আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি সজিনা পাতা এবং বিটি বেগুনের মিক্স ভর্তা। খেতে অনেক মজা, দুইটাই অনেক মজাদার রেসিপি। আলাদা আলাদা করেও করা যায়, তবে একসাথে করলে এটা অনেক বেশি মজা লাগে। সজিনা পাতাটা আমি ফার্স্টে সেদ্ধ হতে দিয়ে দিব, আর আপনারা জানেন এই পাতাটার ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর। এরপরে বিটি বেগুনটাও আমি একদম ভেঙে নেব, ফার্স্টে ধুয়ে এরপরে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ ওটা নরম হয়ে না যায় ততক্ষণ ভেঙে নিলেই হয়ে যাবে। এরপরে দুটোই আমি বেটে কিংবা হাতে মথে নিলেই হয়ে যাবে। সেম কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, ঝাল যেভাবে খেতে চান ওইভাবে দিয়ে সামান্য তেল আর লবণ দিয়ে এটাকে একদম ভালো করে ভেজে নিই। এভাবে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। সাধারণ ভর্তাতে সরাসরি যে পেঁয়াজটা দেওয়া হয় ওটার থেকে একটু বাদামি কালার করে কিংবা একটু তেলের মধ্যে ভেজে নিলে এটা খেতে বেশি মজা লাগে, স্বাদটা অন্যরকম চলে আসে, ফ্লেভারটাও। এরপর আমি ফার্স্টে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিব। এরপরে বিটি বেগুন আর সজিনা পাতাটাও ভালো করে মাখিয়ে নিব। আর এই ভর্তাতে তেলটা একটু বেশিই দিবেন। আমার কাছে এই ভর্তাটা যেহেতু অনেক ফ্লেভারফুল হয় সজিনা পাতাটা, এরপর সরিষার তেলটা দুইটার একদম মিশ্রণে বেগুন ভর্তা, পেঁয়াজ সব কিছুর ফ্লেভার এতে অন্য রকম মজা হয়। এরপরে স্বাদ মতো লবণটা চেক করে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দেওয়ার অনুরোধ রইল। এই ভর্তাটা আপনারা খিচুড়ি ভাতের সাথে, সাদা ভাত কিংবা পান্তা ভাত যার সাথে দেন একদম পারফেক্ট। আজকের মতো এটুকু। আসসালামু আলাইকুম।